কাশিমপুরে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি এই দুর্গাপূজা। প্রতি বছরই পূজাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বিরাজ করে আনন্দ উচ্ছ্বাসের এক অনন্য আবহ, আর এবারও তার ব্যতিক্রম নয়। ষষ্ঠীর দিনে চণ্ডীপাঠ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আকর্ষণ থাকে প্রতিমা দর্শন। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে নানা পূজা মণ্ডপে। নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা নতুন পোশাকে আনন্দমুখর পরিবেশে প্রতিমা দর্শনে আসেন। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই মহোৎসবের সমাপ্তি ঘটে। তবে বিসর্জনের মুহূর্তে ভক্তদের মনে আনন্দের পাশাপাশি থাকে গভীর বেদনা, বিদায় নিতে হয় মহামায়াকে। কাশিমপুরে রয়েছে অসংখ্য পূজা মণ্ডপ। এর মধ্যে টানবাজার সার্বজনীন পূজা কমিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা প্রতি বছরই ব্যতিক্রম ধর্মীয় আকর্ষণীয় প্রতিমা ও মণ্ডপ নির্মাণের মাধ্যমে ভক্তদের দৃষ্টি কেড়ে নেয়। এবছরও সেরা মণ্ডপ তৈরির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন আয়োজকরা। উৎসবকে ঘিরে সারা নগরীতেই বিরাজ করছে আনন্দ উচ্ছ্বাসের আমেজ। পূজা মণ্ডপগুলো রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, পাশাপাশি চারপাশের এলাকাগুলোতেও চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন ধুনুচি নৃত্য, গান ও নাট্য পরিবেশনা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজা মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক দল। স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর সদস্যরাও সার্বিক তদারকিতে অংশ নিচ্ছেন। শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক কর্মকাণ্ড সক্রিয় কাশিমপুরের পূজা আয়োজকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ জাতীয় নানা দিবসেও তারা অংশগ্রহণ করে থাকেন। এর মাধ্যমে তারা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক চেতনারও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কাশিমপুর এখন রঙিন উৎসবের নগরী। আলো, সঙ্গীত ও ভক্তদের ঢল মিলিয়ে এক অনন্য মেলবন্ধনে সাজানো এই উৎসব সকলের জন্য আনন্দের, মিলনের ও সম্প্রীতির। দুর্গাপূজার মহাষ্টমী, আজকের এই দিনে আমাদের মহাষ্টমীর দিনে কুমারী পূজা করা হয়, যেটা আমাদের এই দিনটা হচ্ছে খুব আনন্দের একটা দিন। যেই দিন আমরা এই মহাষ্টমীতে সবাই মিলে আমরা অঞ্জলি নেই, প্রতিটা মন্দিরে উৎসব হয়ে থাকে। কাশিমপুর অনেকগুলো পুজো, তো এখানে শ্মশানী পুজোটা নাম করা পূজা, এখানে সবাই আসে, আর ইয়াং জেনারেশন এই পূজায় সম্পৃক্ত। তো এখানে অনেক মানুষের সবসময় হয়। আপনারা হয়তো জানেন যে প্রতিমাটা ভাঙা হয়েছিল, তো আমি অনেক পরিশ্রম করে অন্যান্য আরও সুস্থভাবে কমপ্লিট করছি। এখন তো বলতে পারবো না যেটা ভাঙা হয়েছিল, আমি একদম যেইখানে যেটা করার সেইভাবেই করছি এবং নতুন করে করছি। আমার প্ল্যান যা ছিল, যেভাবে রং করবো, যেভাবে করবো, ঠিক সেইভাবেই করছি। কেউ করতে পারছি, এটা আমার খুব গর্বের বিষয়। আমার খুব ভালো লাগে যে সবাই খুব প্রশংসা করতেছে। তো আপনারাও সবাই আশীর্বাদ করবেন যারা যারা দেখবেন। শারদীয় দুর্গাপূজা অন্যান্য বছরের চেয়ে অনেক শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে আমরা উদযাপন করতে পারতেছি। সবার সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের সর্বোচ্চ সহযোগিতায় এই পূজাটা সম্পন্ন হতেছে। তার জন্য আমরা। জুলফিকার আলী জুয়েলের তথ্য চিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, গাজীপুর।